আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের অর্থে। ফাইবারটা কি জিনিস বা হচ্ছে ফাইবার দিয়ে কি হয়? আমরা মার্কেট প্লেসের নাম শুনে আসছি বা অনেকগুলো ক্লাসে হচ্ছে মার্কেট প্লেস বলে আসছি। মার্কেট প্লেসটা হচ্ছে মূলত আমরা ফ্রিল্যান্সিং যারা করে থাকি এবং যেই সকল জায়গাতে বা ওয়েবসাইটে গেলে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ পাওয়া যায় সেগুলোকেই হচ্ছে আমরা মার্কেট প্লেস বলে থাকি। এবং ফাইবার হচ্ছে এই মার্কেট প্লেসের মধ্যে একটা পপুলার মার্কেট প্লেস, যেখানে খুব ইজিলি হচ্ছে কাজ পাওয়া যায়। এবং ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে বিগিনার বলেন এক্সপার্ট বলেন সবার জন্য উন্মুক্ত। আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে শর্ত হচ্ছে বা রুলস হচ্ছে, আমাদের মধ্যে যাদের ফাইবার অ্যাকাউন্ট পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে বা আমরা আগে যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, অ্যাকাউন্ট গুলো যেভাবে আছে সেভাবেই রেখে দিবেন। কারণ যখন মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তখন পুরোটা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট 100% অপটিমাইজ করে নিতে হয়। তো যারা আগে ক্রিয়েট করে ফেলছেন তারা আজকের ক্লাস রেকর্ডিং দেখে আস্তে আস্তে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলোকে অপটিমাইজ করবেন। এবং আপনারা কিভাবে অপটিমাইজ করবেন সেটাও হচ্ছে আমি ক্লাস রেকর্ডিং এর ভেতরে কোন পার্ট থেকে করতে হবে সেটা দেখিয়ে দিব। আচ্ছা, এবং মার্কেট প্লেসে মার্কেট প্লেসের রুলস অনুযায়ী এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট হতে পারবে না বা হচ্ছে এক ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না। প্রত্যেকজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল একটা একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকবে। এবং একের অধিক অ্যাকাউন্ট হলে হচ্ছে ফাইবার সেগুলো ব্যান করে দেবে। এই কারণে বলা যে হচ্ছে যারা আগে মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন শুধু হচ্ছে আজকের ক্লাস রেকর্ডিং দেখে অ্যাকাউন্টটা অপটিমাইজ করে নেবেন। আসেন, আপনাদের মধ্যে থেকে যে কেউ একজনের ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিচ্ছি। আর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আরো একটা শর্ত, আমাদের এখানে যাদের এনআইডি কার্ড নেই, যারা 18-র নিচে এখনো এনআইডি কার্ড হয়নি, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার মা অথবা বাবা অথবা ভাই বোন যাদের এনআইডি কার্ড আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টটা আরো 3-4টা ক্লাস পরে হচ্ছে আমি ব্যাংক অ্যাকাউন্টের ইস্যুটা বলবো। তো মূলত যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং যাদের এনআইডি কার্ড আছে তাদের নাম দিয়ে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। কারণ ফাইবার থেকে যখন পেমেন্টটা উইথড্র করা লাগে তখন আবার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া লাগে। তো যার কারণে হচ্ছে যাদের ন্যাশনাল আইডি কার্ড এখনো হয়নি ওনারা ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন যাদের এনআইডি কার্ড অ্যাভেলেবেল আছে ওনাদের নামে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। আচ্ছা, আসেন, আমাদের মধ্যে যে কেউ একজন টোটালি হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এই মুহূর্তে ল্যাপটপ অথবা পিসিতে আছি, যে কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন এবং ছবি আপলোড করতে পারবেন এমন কেউ একজন হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, ইনস্ট্যান্ট ছবি আপলোড করতে পারবেন। আমরা কি কেউ নাই ল্যাপটপ অথবা পিসিতে? স্যার, ইউনুস স্যার, মাইকটা আনমিউট করে কথা বলবেন, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। ব্রাউজার ওপেন করুন, ক্রোম ব্রাউজার। ওকে, আপনি আপনি যেই যেই ইমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ব্রাউজারটা ওপেন করেন, ওই ইমেলটা ক্লিক করেন। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা তাহলে শুরু করছি। আমরা সরাসরি চলে যাব fiverr.com।
fiverr.com এ আসার পরে হচ্ছে সরাসরি চলে যাচ্ছি জয়েনে। একটু ফাইবারের ড্যাশবোর্ডটা পুরোপুরি রিলোড হয়ে আসুক। আচ্ছা, আসছে। আমরা জয়েনের মধ্যে ক্লিক করি, জয়েনের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে দুই তিন ভাবে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ডিরেক্ট ইমেল দিয়ে, অ্যাপল আইডি থাকলে অ্যাপল, অথবা হচ্ছে ফেসবুক দিয়ে। আমরা সরাসরি যাব হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল। আচ্ছা, আমরা যে ইমেলটা দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি সেই ইমেলটা হচ্ছে এখানে দিবেন। ইমেলটা লিখবেন প্লিজ। gmail.com। আচ্ছা, আচ্ছা, একটা সেকেন্ড একটু ওয়েট। আচ্ছা, আমরা আমাদের ইমেলটা দিলাম। আমাদের ইমেল হচ্ছে এটা। ইমেলটাকে একটা ট্যাবে আগে থেকেই ওপেন করে রাখছি। ওকে, আমরা ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে লিস্ট 8 ক্যারেক্টার, লিস্ট ওয়ান আপার কেস লেটার, লিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, লিস্ট ওয়ান নাম্বার। সবকিছুর মিলিয়ে হচ্ছে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো ইউজুয়ালি হচ্ছে আমরা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার দিই, পরের গুলো স্মল লেটার, দেন নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করি। তো 8 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে রিকোয়ারমেন্ট ফিল আপ করে করে হচ্ছে পাসওয়ার্ড ক্রিয়েট করেন। যে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি ফাইবারে লগ ইন করবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা ক্রিয়েট করেন স্যার। প্রথমে কিভাবে দিব বলবো? প্রথমে পাসওয়ার্ড যেটাই দিবেন সেটা ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার হবে, বাকিগুলো স্মল লেটার। দেন হচ্ছে শেষের দিকে নাম্বার, যে কোনো নাম্বার দিয়ে যেটা আপনার মনে থাকবে ওই নাম্বার দিয়ে হচ্ছে কমপ্লিট করবেন। আহ 1 মিনিট। পাঁচটা হয়েছে স্যার? টোটাল 8 ডিজিটের পাসওয়ার্ড হবে। আর আমি এটা হচ্ছে আপনার কি এটা দেখে এরকম দেখে রাখতে হবে? হ্যাঁ আছে, আচ্ছা, একটু তাহলে দেখি। 1 মিনিট। আচ্ছা, আমরা পাসওয়ার্ড জেনারেট করেছি, দেন হচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করি এবং হচ্ছে ব্রাউজারের মধ্যে হচ্ছে সেভ করে দিচ্ছি। মানে আপনার ক্রোম ব্রাউজারে যে কোনো সময় আসলে আসলে আপনি পাবেন। আচ্ছা, একটা ইউজার নেম দিতে বলছে। আমরা আপনার যে নাম, এটা ইউজার হ্যান্ডেল বা নেম, এটা ডিফল্ট ভাবে হচ্ছে আপনার ওখানে যেভাবে দিয়েছেন ঠিক একই রকম ভাবে হচ্ছে দিয়ে দিলাম। এটা এতটাও ম্যান্ডেটরি না। বিশেষ করে হচ্ছে বায়াররা যদি বা কোনো কিছুতে যদি কেউ আমাকে বা আমাদেরকে মেনশন করে তখন হচ্ছে এইভাবে এই নামটা ইউজার নেম করে হচ্ছে ডাকবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে বলছে যে আমাদের ইমেইলের মধ্যে একটা কোড গিয়েছে, কোডটা এনে দিতে হবে। আগেই হচ্ছে আমরা আমাদের ইমেলটা ওপেন করে রেখেছিলাম, 383411, 383411। কোড দেওয়ার সাথে সাথেই হচ্ছে রিডিরেক্ট করে আমাদেরকে অন্য আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে গিয়েছে। আচ্ছা, আসার পরে your account has been created, হোয়াট ব্রিংস ইউ ফাইবার, আমাদেরকে ফাইবারে কেন বা কি জন্য হচ্ছে আমরা ফাইবারে এসেছি। বাইং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। বাইং ফ্রিল্যান্স সার্ভিস হচ্ছে যারা ফ্রিল্যান্সিং কাজ আহ, কাজ আমাদেরকে দিবে তারা হচ্ছে বায়ার। এটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট। আর সেলিং ফ্রিল্যান্স সার্ভিস হচ্ছে আমরা যারা হচ্ছে বিভিন্ন এই যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস গুলো শিখছি, সার্ভিস প্রোভাইড করব, তারা হচ্ছে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আচ্ছা, আমরা সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস ক্লিক করে নেক্সটে চলে যাচ্ছি। হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ, আমরা সবাই হচ্ছে সোলো ফ্রিল্যান্সার, সিঙ্গেল ফ্রিল্যান্সার। নেক্সটে আসি। নেক্সটে আসার পর হোয়াটস ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আমাদের
ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি, জাস্ট গেটিং স্টার্টও দিতে পারি, ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বা বোথ অনলাইন এন্ড অফলাইন। আমরা অনলাইন এন্ড অফলাইন দুইটাই দিচ্ছি। ঠিক আছে, ফিনিশের মধ্যে ক্লিক করি। ফিনিশের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে গ্রেট জব বা ইউ অলমোস্ট দেয়ার, দেন হচ্ছে আমাকে নেক্সট একটা জায়গায় নিয়ে যাবে। কমপ্লিট ইউর সেলার প্রোফাইলের মধ্যে ক্লিক করি। কমপ্লিট ইউর সেলার প্রোফাইলে ক্লিক করলে হচ্ছে তারা আমাকে একটা ভিডিও দেখাচ্ছে, মানে সেলার প্রোফাইল ক্রিয়েট করার জন্য হচ্ছে কি কি জিনিস ইনফরমেশন দিতে হবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করে করে সামনে যাচ্ছি। আচ্ছা, এগুলো পরেও দেখা যাবে, পরে কোথায় গেলে পাবো সেটাও বলছি। আচ্ছা, ফুল নেম, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে। আমাদের এখন এখানে যে নামগুলো হবে এগুলো সবগুলো আমাদের ন্যাশনাল আইডি কার্ডে ভালো নাম যেভাবে দেওয়া আছে সেভাবে নাম দিতে হবে। কারণ হচ্ছে একটা সময় পর তারা আমাদের আইডি ভেরিফিকেশন করে, এবং আইডি ভেরিফিকেশন অনুযায়ী ছবির সাথে যদি আমার আহ, ছবি এবং নামের সাথে যদি ন্যাশনাল আইডি কার্ডের ছবি নামের সাথে যদি মিল না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে তারা আইডি ভেরিফিকেশন করবেন না। তো আপনার নামটা লিখবেন স্যার হোসাইন মোহাম্মদ ইউনুস শিকদার কিভাবে লিখবো? নামটা বড়। ইংলিশে। হোসেন হ্যাঁ, মোহাম্মদ ফার্স্ট নেম দেন, ইউনুস। আচ্ছা। দেন লাস্টে হচ্ছে ইউনুস শিকদার না, যা বলেছিলেন ওটা লাস্ট নেম দেবেন। আচ্ছা, ওনার নামের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা কথা বলি, 4 ডিজিটের নাম। ঠিক আছে, আমরা হোসেন মোহাম্মদ ইউনুস ফার্স্ট নেম দিতে পারি, শিকদার লাস্ট নেম দিতে পারি, অথবা হচ্ছে হোসেন ফার্স্ট নেম দিয়ে মোহাম্মদ ইউনুস শিকদারও লাস্ট নেম দিতে পারি। এটা এতটা ঝামেলা করে না, ঝামেলা করবে না। Just তারা হচ্ছে একটা ক্রাইটেরিয়া অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছে। ডিসপ্লে নেম এটা ম্যান্ডেটরি না। আচ্ছা, আরো একটা জিনিস একটু খেয়াল করবেন, ম্যান্ডেটরি ফিল্ডস, এখানে স্টার মার্ক করে যেগুলোকে বলছে ম্যান্ডেটরি ফিল্ডস, যে নামগুলোর উপরে স্টার মার্ক থাকবে সেটা বাধ্যতামূলক আমাদেরকে দিতে হবে। আর ডিসপ্লে নেম, এটা নতুন আসছে, ডিসপ্লে নেম আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার নাম দিতে পারি, তবে এখানে 13টা ওয়ার্ডের বেশি মনে হচ্ছে দেওয়া যাবে না। হয় নাই, হয় নাই স্যার। ইউ হবে। আমি কাজ, আচ্ছা আসছে মোহাম্মদ ইউনুস। আচ্ছা, আমরা ডিসপ্লে নেম দিলাম, ডিসপ্লে নেম দেওয়ার পরে হচ্ছে আমাকে ম্যান্ডেটরি এখানে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার ক্ষেত্রে সবাই একটু খেয়াল করবেন, ছবি আপলোড করার ক্ষেত্রে আপনাদের রিসেন্ট ছবি দিবেন এবং প্রফেশনাল ছবি। আমি প্রফেশনাল ছবি বলতে হচ্ছে সবসময় বোঝাই পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আছে, বা হচ্ছে আমাদের আহ মার্জিত যে ছবিগুলো হয়। মার্জিত এই কারণে বলছি, অনেকে দেখা যায় যে মানে সেলফি তুলছে, ব্রিজের উপরে বসে আছে, চেয়ারে টেবিলে বসে আছে, এই ধরনের কিছু ছবি ব্যবহার করে, যেটা ইউজুয়ালি আমি অনেক ব্যাচে পেয়েছি। ঠিক আছে, ওই ধরনের ছবি এখানে অ্যালাউড না। এবং অবশ্যই ছবিতে যেন আমাদের ফেস গুলো ভালো করে বোঝা যায়, এবং রিসেন্ট ছবি ব্যবহার করার বা দেওয়ার ট্রাই করবেন। পুরাতন ছবি দিলেও কোনো সমস্যা হবে না, আপনাদের ফেস যেন ডিটেক্ট করতে পারে ওই ধরনের ছবি দিবেন। এবং প্রফেশনাল ছবি, পাসপোর্ট সাইজের ছবি। ছবি আপলোড করার ক্ষেত্রে কোনো সেলিব্রিটি, কোনো কার্টুন বা হচ্ছে অন্য কোনো ছবি এখানে ব্যবহার করা টোটালি যাবে না। আমাদের অনেকেই আছে পার্সোনাল, অনেকে দেখা যায় যে হচ্ছে নিজেদের ছবি আপলোড করতে চায় না, বা অনেকে নিজেদের ছবি আপলোড করতে আগ্রহী না। এই ক্ষেত্রে কাজ হবে না, এখানে এই ড্যাশবোর্ডে আসলে নিজেদের ছবি বাধ্যতামূলক আপলোড করতে হবে। কারণ এই ছবির উপর ভিত্তি করে হচ্ছে আপনাদেরকে ফাইবার ভেরিফাই করবে, ভেরিফিকেশন করে নিবে। আচ্ছা, আপনার ছবি আপলোড করবেন। আর বেয়ার্ডের ক্ষেত্রে বা হচ্ছে দাড়ির ক্ষেত্রে বা পর্দার ক্ষেত্রে যতটুকু পরিমাণ, আমাদের পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আহ, পর্দার যদি বলি, ফেস যতটুকু পর্যন্ত হচ্ছে আপনি দেখাতে পারেন, একদমই যে আমার পুরো ফেস প্লাস হচ্ছে টুল আদার্স দেখা যাবে
এমন না, যতটুকু পর্যন্ত পর্দা মেনটেন করা যায় ততটুকু পর্যন্ত হচ্ছে পর্দা রক্ষা করে হচ্ছে ছবি দিবেন। আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে বেয়ার্ড, দাড়ি আগে ছিল না, এখন আছে, বা যে ছবিটা ছিল ওটাতে হচ্ছে আমার দাড়ি নাই, এখন বর্তমানে দাড়ি আছে, সমস্যা নাই, এগুলোতে কোনো সমস্যা হবে না। তবে রিসেন্ট ছবি দেওয়ার ট্রাই করবেন। তারা যদি কোনো তারা যদি ফাইবার যদি কোনো কিছুর ডিটেলস জানতে চায় তখন মেসেজ করে তাদেরকে পুরোটা বিষয় বলে দিলে তারা এটা অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, ছবি আপলোড করেন, আপনার ছবি। তা ছবি পরে আবার চেঞ্জ করা যাবে? সময় চেঞ্জ করা যাবে, তবে তারা এটা তেমন একটা বেশি অ্যালাউ করে না। দেন, সমস্যা নেই। আমরা আমাদের ছবি দিলাম, ছবি দেওয়ার পরে হচ্ছে একটা ডেসক্রিপশন লিখতে হবে, এবং মিনিমাম 150 ক্যারেক্টার্স এর মধ্যে এখানে ডেসক্রিপশন লিখবো সবাই। এবং মানে সবাই লিখবো বলতে হচ্ছে আমি আপাতত জন্য 150 ক্যারেক্টারের মতো একটা ডেসক্রিপশন লিখবো, এবং 600 ওয়ার্ডের ভেতরে হচ্ছে কমপ্লিট একটা ডেসক্রিপশন আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে? আমি আপাতত জন্য হচ্ছে আমরা ছোট একটা ডেসক্রিপশন লিখছি, এটা কেউ কপি পেস্ট করবেন না, কারণ সেম ডেসক্রিপশন অনেকগুলো প্রোফাইলে দেওয়া আছে, এটা পরবর্তী সময় হচ্ছে সবাই চেঞ্জ করে নিবেন বা আপনি চেঞ্জ করে নিবেন। ছোট করে একটা বায়ো লিখছি। তাহলে
আপাতত এতটুকু পর্যন্ত ছোট একটা ডেসক্রিপশন লিখলাম। অবশ্যই অবশ্যই সবাই নিজেদের মতো করে সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের এখানে এসে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ প্রথমে ইংলিশ দিচ্ছি। ইংলিশটা হচ্ছে সবাই ফ্লুয়েন্ট দিবেন। কনভারসেশনাল বা হচ্ছে বেসিক দিলে আপনাদেরকে নেক্সট ড্যাশবোর্ডে আগাতে দিবে না, সবাই ফ্লুয়েন্ট দিবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে আসি, দেন হচ্ছে বেঙ্গলি। এটা হচ্ছে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যাড করলাম, অ্যাড করার পরে কন্টিনিউ করে নেক্সটে চলে যাচ্ছে। নেক্সটে আসার পরে আমাদের প্রোফাইল এখন বর্তমানে হচ্ছে 50% কমপ্লিটেড দেখাচ্ছে। আচ্ছা, ইউর অকুপেশন, আমরা এখানে কি ধরনের কাজ করছি বা করব। ডিজিটাল মার্কেটিং ফ্রম কবে থেকে, 2024 তো 2024 বা হচ্ছে 2023 2024, মিনিমাম 1 বছরের একটা এক্সপিরিয়েন্স আমাদের ডেসক্রিপশনে হচ্ছে বলেছি। আচ্ছা, আমরা একটু দেখে দেখে হচ্ছে এখানে সিলেক্ট করবো, সর্বোচ্চ 5টা টপিক সিলেক্ট করা যায়। সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং আমরা পারি, লোকাল এসইওটাও হচ্ছে কাজ করেছি, বা হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চটা দেখেছি। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা ফেসবুক অ্যাডস বা হচ্ছে অনলাইন অ্যাডস, আর এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা ডিজিটাল মার্কেটিং এর এই সব কিছু পারি। আচ্ছা, ওয়েব ট্রাফিকটাও হচ্ছে পারি, এটা এসইও রিলেটেড। আচ্ছা, আবার অ্যাড নিউতে আসি। অ্যাড নিউতে এসে হচ্ছে সিলেক্টের মধ্যে ক্লিক করে, সিলেক্টের মধ্যে ক্লিক করার পর রাইটিং এন্ড ট্রান্সলেশনে যাব। রাইটিং এন্ড ট্রান্সলেশনে এসে হচ্ছে আবার এক্সপিরিয়েন্স 2023 to 2024। আচ্ছা, এখানে হচ্ছে শুধু লিঙ্কডইন প্রোফাইল। আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে কাজ করেছি একদম প্রথম ক্লাসে, তো সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। আর যদি এক্সট্রা কিছু করতে চান তাহলে হচ্ছে কাইন্ডলি মাইক গুলো অফ রাখবেন। যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস টপিক শেষে কোশ্চেন করবেন, এখন যে কোনো জায়গাতে হচ্ছে লিখে রাখেন কোশ্চেন। লিঙ্কডইন প্রোফাইল, দেন হচ্ছে কভার লেটার, এগুলো খুব ইজিলি হচ্ছে আমরা পারবো। এই দুইটা হচ্ছে দিয়ে রাখছি আমরা, শুধু এই লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন নিয়ে হচ্ছে কাজ করছি। আচ্ছা, দেন একটু নিচে আসি, স্কিলস। স্কিলস এর মধ্যে আমরা কি কি পারি। প্রথমেই হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনে ক্লিক করি, আমরা এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আমাদের এক্সপার্ট। এইচপি ডিভাইস থেকে কে আসছেন, এইচপি ডিভাইস থেকে কে আসছেন। পাশে থাকার দরকার নেই, রিমুভ করে দিছি। আচ্ছা, সবাইকে একসাথে মিউট করি না, বিভিন্ন রিজনে হচ্ছে মিউট করা হয় না, তো যার কারণে হচ্ছে সবার মাইক গুলো অন থাকে। এবং একটা জিনিস খুব সিম্পল ভাবে আমি বলি, ক্লাস চলাকালীন সময়ে যখন কনসেন্ট্রেশন নষ্ট হয়, হিউজ ইনফরমেশন আপনারা মিস করবেন, আমার কিছু আসবে যাবে না। তো যার কারণে হচ্ছে আমি কনসেন্ট্রেশন ব্রেক করতে চাই না। আমি অলওয়েজ রুলসে চলি, যেটা অনেকের কাছে হচ্ছে বেশি স্ট্রিক্ট মনে হয় বা রুড মনে হয়। আচ্ছা, লিড জেনারেশন এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে আমরা এক্সপার্ট। আবার এডে আসি, আমরা বি লিড জেনারেশন, এটাও হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। অ্যাড করলাম, আবার অ্যাড আসি, লিঙ্কডইন লিড জেনারেশন,
এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স লেভেল। এটা আসি, লিঙ্কডইন প্রোফাইল নিয়ে হচ্ছে কাজ করেছি। লিঙ্কডইন প্রোফাইল এক্সপার্ট, এভাবে করে যতগুলো টপিক এখন পর্যন্ত শিখেছি সবগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা অ্যাড করে ফেলবো। আপাতত কয়েকটা স্কিল আমরা অ্যাড করেছি। এডুকেশন, এডুকেশন সার্টিফিকেশন এগুলো ম্যান্ডেটরি না, তারপরে হচ্ছে দিলে ভালো। সার্টিফিকেশনটা টোটালি হচ্ছে আপনারা কোথাও পাবেন না। আচ্ছা, এবং এডুকেশনের এখানে দেখেন কোনো স্টার মার্ক নাই, সার্টিফিকেশনে স্টার মার্ক নাই, পার্সোনাল ওয়েবসাইটে কোনো স্টার মার্ক নাই। এগুলোর ইনফরমেশন না দিলেও চলবে, তারপরেও দিয়ে রাখা ভালো। কান্ট্রি বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ দেওয়ার পরে ইউনিভার্সিটি কলেজ নেম, এখানে পার্থক্যটা হচ্ছে আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি লিখি, ঢাকা ইউনিভার্সিটি লিখলে ঢাকা ইউনিভার্সিটি নিচে সাজেশনে শো করবে। ঠিক আছে, এই যে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ভালো ভালো ইউনিভার্সিটি কলেজ নেম গুলো হচ্ছে সরাসরি শো করবে। আচ্ছা, এটা মূলত হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, সেগুলোর নাম সরাসরি হচ্ছে দিয়ে দিবেন, দিয়ে দিলে চলে আসবে। আর ঢাকা যারা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, ওকে, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন, যেমন আগের কথা যদি চিন্তা করি, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বা বর্তমানে হচ্ছে তেজগাঁও কলেজ, হ্যাঁ, এগুলো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, এবং প্রাইভেটলি কিছু আছে, আবার ডিরেক্টলি হচ্ছে কিছু ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছেন সরাসরি হচ্ছে এখানে লিখে দিবেন ন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে তো আবার টাইপ করা যাচ্ছে না, এখানে আবার টাইপ রিটাইপ করা যাচ্ছে না। হ্যাঁ, এখন যাচ্ছে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি সরাসরি চলে আসছে, এবং বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি সরাসরি শো করবে। আচ্ছা, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছেন শুধু সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে দিন, ঢাকা ইউনিভার্সিটি। টাইটেল, টাইটেলে হচ্ছে অ্যাসোসিয়েট, বিএ, বিএসসি, এমএ, এমবিএ, এমএসসি, এমডি, পিএইচডি, অনেকগুলো হচ্ছে এখানে দিচ্ছে। আমরা বিশেষ করে বিবিএ, এমবিএ, এগুলো হচ্ছে ডিরেক্ট এমবিএ এর মধ্যে দিয়ে দিই, অথবা হচ্ছে যারা বিবিএ তে আছেন বিএ তে দিয়ে দেই। আচ্ছা, আপনার এমএসএস। এমএসএস, এমএসসি, এমএসএস মনে হয় থাকবে না। এম এ দিন, এম এ দিন, এম এ উপরে, এই যে এম এ এমএ। মেজর সাবজেক্ট যেটা ছিল সাবজেক্টের নামটা লিখবেন। সাবজেক্ট। জি, সোশ্যাল সায়েন্স। ওকে, সোশ্যাল সায়েন্স এখানে চলে আসছে, নিচে সাজেশন যে কোনো একটা সিলেক্ট। মাস্টার, মাস্টার্স অফ সোশ্যাল। এই যে মাস্টার্স অফ সোশ্যাল সায়েন্স দিয়ে দিলাম, দেন পাসিং ইয়ারটা হচ্ছে এখান থেকে নিচের দিকে যদি যাই, তাহলে পিছনের ইয়ার গুলো হচ্ছে আমাদেরকে শো করবে। ইয়ারটা সিলেক্ট করে দিবেন। স্ক্রল করে নিচে যান। আচ্ছা, আমাকে বলেন, আমাকে বলেন, ইয়ারটা বলেন। ইয়ার 196, ওয়ান 96, ঠিক আছে, 196। 196। আচ্ছা, চ্যাট বক্সে একজন বলছেন এমএসএস হবে। ওকে, এমএসএস যদি হয়, এমএসসি দেওয়া আছে। এমএসএস নাই স্যার। লেট মি ফিনিশ, আমি কথা নাই। বলি ওনার। যে এমএসএসসি থাকতো তাহলে হচ্ছে আমি এমএসএসসি দিতাম। আচ্ছা, ঠিক আছে, যিনি বলছেন চ্যাট বক্সে যে এমএসএস হবে, সাইবার মার্কেট প্লেসে এতদিন যাবত মুখস্থ কাজ করতেছি। ঠিক আছে, বিবিএ, এমবিএ যা কিছু নিয়ে কাজ করি সবকিছু মুখস্থ কাজ করতেছি, এবং ড্যাশবোর্ডের কোথায় কি আছে না আছে সবকিছু মুখস্থ আমার, জানি কি আছে কি নাই। আপনি কারেকশনের জন্য বলছেন সেটাও বুঝছি,
এবং উনার ডিগ্রিটা যখন দিতে গেছি তখনই হচ্ছে আমি বলছি যে যারা অনার্স বিবি এমবিএ করছেন ওনাদের এটা বিএতে যাবে, ডিরেক্টলি স্পেসিফিক বলা নাই। বেশি পাকনামি করার দরকার নেই। এই জিনিসগুলো খুবই মানে লাগে আমার, মনে হচ্ছে আমি কিছুই জানি না। আচ্ছা, এডুকেশন অ্যাড করলাম। সার্টিফিকেশন এন্ড পার্সোনাল ওয়েবসাইট, সার্টিফিকেশনটা অ্যাড করার দরকার নাই। সার্টিফিকেশনটা হচ্ছে ইনক্লুড এনি সার্টিফিকেট অর অ্যাওয়ার্ড দ্যাট আর রিলেভেন্ট টু দ্য সার্ভিসেস ইউর অফারিং। ঠিক আছে, আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আমাদের কোনো সার্টিফিকেট থাকে, তাহলে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং বা লিড জেনারেশন রিলেটেড যা কিছুর জন্য যদি এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট গুলো হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো সার্টিফিকেট নাই, সেহেতু এগুলো অ্যাড করারও কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এবং এগুলো না দিলেও কোনো সমস্যা হবে না। পার্সোনাল ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট যেহেতু বলছে, পার্সোনাল ওয়েবসাইটের এখানে আবার প্রাইভেটও বলা আছে। প্রাইভেট বলার মূল কারণ হচ্ছে ইনক্লুড এ লিঙ্ক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও ওই উইথ ভিডিওগুলো এখন পাওয়া উইথ যাবে ইউ। না? যেটা ওর ক্লাস থাকবে দিব। ইনক্লুড এ লিঙ্ক টু ইউর পার্সোনাল ওয়েবসাইট অর পোর্টফোলিও উইথ ইউর ওয়ার্ক স্যাম্পল। এটা বিশেষ করে আমাদের ফ্রিল্যান্সারদের একটা ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে বা হচ্ছে যে কোনো কাজই করে। যেমন ডাক্তারদের কথা যদি বলি বা হসপিটালদের কথা বলি, প্রত্যেকটা হসপিটালের হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের এরকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকে। আমরা কাজ করেছি, কাজের স্যাম্পল বা হচ্ছে রিভিউ রেটিং, ভালো মানুষের কমেন্ট থাকে ওখানে। তো ওই ধরনের ওয়েবসাইটের হচ্ছে লিঙ্কটা এখানে দিতে বলছে। যেহেতু আমাদের কোনো পোর্টফোলিও ওয়েবসাইট নাই, তাহলে এখানে কোনো লিঙ্কই দেওয়ার দরকার নাই। ইভেন আমার লিঙ্কডইনের কোনো লিঙ্কও না, ফেসবুকেরও কোনো পেজের লিঙ্ক না, বা ফেসবুক প্রোফাইলেরও কোনো লিঙ্ক না। এখানে কোনো লিঙ্ক বসানোর দরকারই নেই। আচ্ছা, এখানে অ্যাওয়ার্ড, সার্টিফিকেট, অ্যাওয়ার্ড, কেউ যদি এই ধরনের অ্যাওয়ার্ড বা সার্টিফিকেট অ্যাড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বিওয়াইএলসি, সরি, বিওয়াইএলসি তে যাবেন। বিওয়াইএলসি তে যাওয়ার পরে হচ্ছে তারা ফ্রিতে কিছু কোর্স দিচ্ছে। ঠিক আছে, অনলাইন কোর্স, অনলাইন কোর্সেস এর এখানে যান। যাওয়ার পরে হচ্ছে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে ভেতরে তারা কিছু ফ্রি কোর্স দিবে আপনাদেরকে। ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করে হচ্ছে শেষে যাওয়া যায়। লিডারশিপ উইদাউট টাইটেল, স্কিল টু সাকসিড। দেন একটু স্ক্রল করে এই পাশে আসি, অনেকগুলো ফ্রি কোর্স আছে। ঠিক আছে, অনেকগুলো ফ্রি কোর্স আছে, আবার অনেকগুলো পেইড কোর্স আছে। পেইড কোর্স আমাদের দেখারই দরকার নেই। ফ্রি কোর্সে যাই, ফ্রি কোর্সে গিয়ে হচ্ছে ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে টেনে টেনে স্কিপ করে শেষ পর্যন্ত গেলে হচ্ছে তারা অনলাইনে একটা সার্টিফিকেট দিবে। ওটা ডাউনলোড করবেন, আর ওখানে হচ্ছে কিসের উপরে সার্টিফিকেট দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড নেম, ফ্রম কোথায়, কোথায়, এবং ইয়ারটা দিয়ে অ্যাড করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে কমপ্লিশন, কমপ্লিটিং রেট হচ্ছে আমাদের 80%। আচ্ছা, ইমেল ভেরিফিকেশন হয়ে গেছে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করার জন্য হচ্ছে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে। ইউনুস স্যার, কাইন্ডলি হচ্ছে আপনার মাইকটা আনমিউট করে, জুমের মাইকটা। আচ্ছা, আনমিউট রাখেন। ফোন নাম্বার যারা অ্যাড করবেন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে, আমি আপনাদেরকে বলছি, কিবোর্ডে যাবেন, ফোন নাম্বার অ্যাড করতে ছোট একটা প্রবলেম ফেস করবেন সবাই।
যারা মোবাইল কিবোর্ড ব্যবহার করবেন, কিবোর্ড ব্যবহার করার ক্ষেত্রে হচ্ছে আমাদের বিশেষ করে এই যে রাইট সাইডের যে কি গুলো আছে, এই যে এগুলো রাইট সাইডের এই কি গুলো হচ্ছে ফাইবারের নাম্বার লেখার সময় হচ্ছে কাজ করে না। তাহলে কোনগুলো দিয়ে কাজ করবেন? কাজ করবে হচ্ছে এই উপরে ভার্টিক্যালি বা এই যে উপরে 1 থেকে 9 পর্যন্ত যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো সবগুলো হচ্ছে কাজ করবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার কাজ করে না। কাজ করবে হচ্ছে এখানের গুলা নাম্বার লেখা, মোবাইল নাম্বার লেখার সময় এবং কোড লেখার সময়। এটা ফাইবারের একটা সিস্টেম এরর। আবার যদি কারো কিবোর্ডে কোনো সমস্যা থেকে থাকে, টোটালি হচ্ছে আমার নাম্বারটা লিখতে পারতেছি না, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কাজ করবেন হচ্ছে আপনাদের এখানে ড্যাশবোর্ড ইয়েতে আসবেন, ডেস্কটপে আসবেন, এসে হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট নিবেন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে হচ্ছে এখানের ভেতরে মোবাইল নাম্বারটা লিখবেন, কাইন্ডলি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। এবং মোবাইল নাম্বার সবাই যেগুলো ব্যবহার করবেন, যে নাম্বারটা অলওয়েজ ওপেন থাকে এবং ব্যবহার হয়। ঠিক আছে, আমরা আমাদের মোবাইল নাম্বারটা লিখলাম। মোবাইল নাম্বার লেখার পরে হচ্ছে মোবাইল নাম্বার 1 থেকে শুরু করে শেষের অংশটা কপি করে নিলাম। কপি করে হচ্ছে এটা আপাতত জন্য সেভ করে রাখছি। কপি করে আমরা আবার আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটির মধ্যে আসি, অ্যাড ফোন নাম্বারে আসি। একটি সিঙ্গাপুর কেন চেঞ্জ করতেছি, বাংলাদেশ, বাংলাদেশ যে কোনো কারণে হচ্ছে সিঙ্গাপুর হয়ে গেছে। আচ্ছা, মোবাইল নাম্বার যেটা আছে ওই মোবাইল নাম্বারটা ওখান থেকে কপি করে আনছি, এখানে পেস্ট করে দিব, তাহলে মোবাইল নাম্বারটা বসে গেছে। ঠিক আছে, মোবাইল নাম্বার বসানোর পরে ভেরিফাই বাই এসএমএস দেই। অনেক সময় হচ্ছে আমাদের ফোনে ফোন কল যাবে অথবা হচ্ছে ফোনে একটা মেসেজ যাবে, আমি ভেরিফাই বাই এসএমএস দিচ্ছি, আপনার ফোনে কোড যাবে, কোডটা দ্বিতীয়বার শুনে দেন হচ্ছে এখানে কোডটা বসাবেন। আর যদি এসএমএস আসে তাহলে হচ্ছে ডিরেক্টলি এসএমএস এর কোডটা বসাই দিন। 0044। আচ্ছা, কোডটা বসালাম, কোডটা বসাই হচ্ছে সাবমিট করি, সাবমিট করার সাথে সাথে হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। ওকে। আচ্ছা, ভেরিফিকেশন কমপ্লিট এন্ড ওকে দেওয়ার পরে হচ্ছে আমাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে বলছে। এটা ফাইবারের প্রাইভেসি রিলেটেড, অ্যাকাউন্ট প্রাইভেসি রিলেটেড সিকিউরিটি কোশ্চেন। এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, সিলেক্ট করে হচ্ছে নিচে আবার ওটার আনসার লিখবেন। চাইল্ডহুড নেম দিন। চাইল্ডহুড, চাইল্ডহুড নিকনেম। ওকে, সিলেক্ট করলাম, দেন হচ্ছে আনসারটা ইউনো। লিখবেন এবং লিখেন সাবফিল্ড। এবং এখানে আমরা সিকিউরিটি কোশ্চেন গুলো কিভাবে লিখছি, কিভাবে দিচ্ছি, এগুলো মনে রাখবেন সবাই, সব স্মল লেটার। দেন ফিনিশের মধ্যে ক্লিক করি, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। ওকের মধ্যে ক্লিক করি, আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে। ফাইবার অ্যাকাউন্ট 100% অপটিমাইজ অফিসিয়ালি হচ্ছে আমরা কমপ্লিট করেছি। দেন ফিনিশের মধ্যে ক্লিক করি, ফিনিশের মধ্যে ক্লিক করার পরে ডান, অথবা হচ্ছে উপরে কোনায় ক্রস কেটে দেই। কেটে দেওয়ার পরে আমরা এখানে আর কোনো কিছু করবো না, এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ছবির মধ্যে ক্লিক করে প্রোফাইল। আচ্ছা, আমাদের ফাইবারের প্রোফাইলটা দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু নতুন অ্যাকাউন্ট, দিস ইজ ইউর প্রোফাইল when you order services for your freelancer profile, click here। ক্লিক হিয়ার এর মধ্যে ক্লিক করে একটু দেখি ফ্রিল্যান্সার প্রোফাইলে। এই যে হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলটা। ঠিক আছে, ওটা হচ্ছে আমাদেরকে একটা ড্যাশবোর্ড দেখিয়েছিল, ওই ড্যাশবোর্ডের আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই।
আচ্ছা, এখানে যদি আসি, এখানে আসলে হচ্ছে আমাদের নাম দেখাচ্ছে, আমাদের ইউজার নেম দেখাচ্ছে, দেন হচ্ছে নিচে একটা পেন্সিল আইকন দেখাচ্ছে। পেন্সিল আইকনে আমরা আপাতত দিচ্ছি ক্যাপিটাল লেটার। SMM মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপডেটের মধ্যে ক্লিক করি, আমাদের ছোট একটা হেডলাইন বসে গেছে। আচ্ছা, স্ক্রল করে একটু নিচে আসি। স্ক্রল করে নিচে আসলে হচ্ছে আমাদেরকে এখানে এই মুহূর্তের জন্য হচ্ছে আমাদের ডেসক্রিপশনটা দেখাচ্ছে না। কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন আমাদের প্রোফাইলে যে কোনো বায়ার যখন আসবে তখন তাদেরকে আমাদের ডেসক্রিপশন গুলো দেখাবে। ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, স্কিলস দেখাচ্ছে, এডুকেশনটাও দেখাচ্ছে। সার্টিফিকেশনটা আমরা এখনো অ্যাড করি নাই, যার কারণে হচ্ছে এটা এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এছাড়া আমরা প্রোফাইলের আওয়ার অকুপেশনে অনেক কিছু অ্যাড করেছি, বা ছোট অল্প কিছু জিনিস অ্যাড করেছি। সেই জিনিসগুলো হচ্ছে আমার এখানে হিডেন অবস্থায় আছে। এখন হচ্ছে আমরা যারা আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, আচ্ছা, এই যে দেখেন বেল আইকন নোটিফিকেশনে হচ্ছে আপনাদের পুরোটা আপনাদের প্রোফাইলের বা ফাইবারের যত নোটিফিকেশন আছে সব বেল আইকনের মধ্যে এসে জমা হবে। চেক করে নিবেন সবাই। এবার আসেন, যারা আমরা আগে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি, দেন আজকের মতো করে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা আবার রিনিউ বা নতুন করে সাজাতে চাচ্ছি, তারা কিভাবে ফাইবার অ্যাকাউন্টটা সাজাই গুছিয়ে নেবেন? তিনটা জায়গাতে হচ্ছে তিনটা জায়গাতে হচ্ছে এরকম বিকামে সেলার অপশন পাবেন। এখানে তো অলরেডি দেওয়া আছে। ছবির মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে বিকামে সেলার দেওয়া আছে। যদি এই দুইটা জায়গার একটা জায়গাতেও না পান তাহলে হচ্ছে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন সবাই। কমিউনিটির ভিতরে একদম শেষের থেকে 2 নম্বর অপশন বিকামে সেলার। বিকামে সেলারের মধ্যে ক্লিক করেন। বিকামে সেলারের মধ্যে ক্লিক করার পরে আবার এখানে বিকামে সেলার আবার ক্লিক করি। দেন কন্টিনিউ করতে করতে হচ্ছে সামনের দিকে আগাই। সামনের দিকে আগানোর পরে হচ্ছে আমাদেরকে এই ড্যাশবোর্ডটা দেখাবে। এবং এখান থেকে হচ্ছে যারা প্রোফাইল 100% কমপ্লিট করেন নাই, ওনারা সবাই প্রোফাইল 100% কমপ্লিট করে ফেলবেন। এবার আরো একটু ফাইবারের সেলার ড্যাশবোর্ডে যাব। fiverr.com এ আসি, আমাদের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে প্রোফাইলে যাই। এখানে আমাদেরকে যে ড্যাশবোর্ড দেখাচ্ছে এটা কোনো সমস্যা না, ঠিক আছে। প্রোফাইল প্রোফাইল চেকলিস্ট, শেয়ার ইউর প্ল্যান টু ইউজ ফাইবার, সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, এগুলো আপাতত দরকার নাই, ঠিক আছে। হেয়ারের মধ্যে ক্লিক করি। হেয়ারের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের প্রোফাইলে চলে আসি। এখান থেকে এখন সরাসরি চলে যাব হচ্ছে সেটিংস এর ভেতরে। সেটিংস এর ভেতরে এসে হচ্ছে আমরা আমাদের ফুল নেম দেব। আবার নাম দিবেন আপনার। দিলাম ইউ আর কারেন্টলি অফলাইন। এখান থেকে সরাসরি গো অনলাইনে চলে যাচ্ছি, সেভ চেঞ্জেস। এখন থেকে হচ্ছে আমাদের যে ফাইবার সেলার অ্যাকাউন্টটা আছে সেটা সব সময় হচ্ছে অনলাইন দেখাবে। আচ্ছা, এখানে সিকিউরিটি নোটিফিকেশন এগুলো কোনো কিছুতে কিছু করার দরকার নাই। যদি কখনো আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, প্রেজেন্ট পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। টু
টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোনো কিছু করতে গেলে হচ্ছে আমাদের ফোন নাম্বারে কোড যাবে। এটা সিঙ্গাপুর দেখাচ্ছে। আপনি কি বাংলাদেশে নাকি হচ্ছে বাংলাদেশে তো আছে, সরি। আচ্ছা, এবারে আসি। ক্লিক করে দেন হচ্ছে ইয়ারে আসি। আচ্ছা, এখানে প্রোফাইল চেকলিস্ট বলছে, একটু গিয়ে দেখি আসি। Prefer to communicate with freelancers is not- আচ্ছা, এখানে যে জিনিসগুলো বলছে এগুলো হচ্ছে বিশেষ করে বায়াতদের অ্যাকাউন্টের জন্য। ঠিক আছে, সিলেক্টিভ প্রেফারেন্স ডে ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী হচ্ছে এখানে মেসেজিং এর কথা বলতেছে। চাইলে বায়ার অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে পারি, তবে এই বায়ার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আমাদের কোনো কাজ নাই, যেহেতু আমরা সেলার। আমাদের অলওয়েজ হচ্ছে সেলার মোডেই থাকবে। আচ্ছা, এটা বায়ার অ্যাকাউন্ট হিসেবে দেখাচ্ছে, দরকার নাই, আমাদের বায়ার অ্যাকাউন্টে কোনো কাজ নেই। আপনাদের সবার কাজ হচ্ছে আপনারা সবাই সবার নিজেদের সেলার অ্যাকাউন্ট গুলো সুন্দর করে তৈরি করে নেবেন, এবং নেক্সট ক্লাসে আপনাদেরকে ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করে পাবলিশ করে আমরা অর্ডার নিতে পারি, কাজ করতে পারি, সেগুলো দেখাবো। আমরা আস্তে আস্তে হচ্ছে অ্যাডভান্সের দিকে আগাচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা, আচ্ছা, আই ওয়ান্ট টু অফার মাই সার্ভিসেস এখানের মধ্যে ক্লিক করে আমরা জাস্ট একটু লিড জেনারেশন লিখে সার্চ, এবং যত বায়ার যত সেলার আছে যারা হচ্ছে লিড জেনারেশন নিয়ে কাজ করে প্রত্যেকের গিগ হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এরকম একটা গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্রিয়েট করে পাবলিশ করব, সেই জিনিসটাই দেখবো। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। স্যার, আ- সালাম স্যার। আপনার ইউনুস স্যার, আপনারটাতে কাজ হচ্ছে শুধু আপনি ওই যে বিকাম এ সেলার মোডে গিয়ে আপনার অ্যাবাউটটা সুন্দর করে 600 ওয়ার্ডের মধ্যে রেডি করে নেবেন। স্যার এখানে ইউনুস ইউনুস আইএনএস এই যে @ পরে হ্যাঁ, এখানে কি চেঞ্জ করা যাবে? এটা ইউজার হ্যান্ডেল বার নেম, এটা চেঞ্জ না করলেও চলবে, এটা একদম অ্যাকাউন্ট ক্রিয়েশনের শুরুতে করেছিলাম। না, ওখানে একটা আইএনএস পরে গেছে। আমি ওখানে না, দেখতে পেলাম না। আইএনএস যদি না দিতাম তাহলে হচ্ছে ওটা এই নিত না, এটা সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিনশটটা অফ করলাম। মাহমুদ মির স্যার, বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার তো ফাইবারে অ্যাকাউন্ট করা ছিল 2-3 বছর আগে, ওটা গ্রাফিক্স ডিজাইনের উপর একটা গিগ দেওয়া ছিল। ওকে, স্যার পরবর্তীতে কাজ করছিলাম না, ওটা গিগটা মনে হয় পজ হয়ে আছে। ওটা ডিলিট করে দিবেন, ওটা তো আজকের ক্লাসের টপিক না।
আর যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করছেন, মাল্টিপল কাজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন দুইটা একসাথেই করতে পারবেন। আচ্ছা। আর কোনো জি স্যার, কোশ্চেন এটা স্যার? না স্যার, যেহেতু 1 বছর আগের গিগ, ওইটা ডিলিট করে দেন, তার কোনো কাজ আচ্ছা। নাই এখন। জি লামিয়া আক্তার ম্যাম, কথা শুনতে পারতেছি না। লামিয়া আক্তার ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার বলতেছি আমি তো এইচএসসি দিছি, আমি কি এই অ্যাকাউন্টটা খুলতে পারবো? ক্লাসের শুরু থেকে কোথায় ছিলেন? স্যার শুরু থেকেই তো ছিলাম, মানে ওইখানে দেখছি যে ইউনিভার্সিটির দিলেন, এর জন্য আর কি জিজ্ঞাসা করলাম। আপনার এনআইডি কার্ড হয়েছে? জি স্যার। কলেজের নাম দিবেন। ও, থ্যাংক ইউ স্যার, এই জন্য আর কি বললাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা বিষয় সবাই একটু খেয়াল করবেন। যারা মোবাইল থেকে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বিশেষ করে মোবাইল থেকে যদি কেউ ক্রিয়েট করেন, তখন আপনাদের অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার যখন সেট করতে যাবেন, মোবাইল নাম্বার সেট করতে গেলে হচ্ছে অনেক সময় নাও নিতে পারে। তো এটা তাদের পলিসির এক এক সময় এক এক রকম দেখায়। তো একটা কাজ করবেন, মোবাইল যে সিমটা ব্যবহার করবেন ওই সিমটা আপাতত হচ্ছে অন্য আরেকটা সেটে রেখে মোবাইল নাম্বারটা অ্যাড করার ট্রাই করবেন। ইউজুয়ালি হচ্ছে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম কয়েকটা ব্যাচে, অনেকের হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হচ্ছে মোবাইলে কোড আসে, ঠিক আছে? তো যদি এমন কোড না আসে, সেই ক্ষেত্রে হচ্ছে অন্য কারো চেনা পরিচিত ল্যাপটপ বা ডেস্কটপ যদি থেকে থাকে, তাদের ওখানে হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করে নাম্বারটা অ্যাড করায় নেবেন, তাতে কোনো সমস্যা হবে না। আর ফাইবার অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে ছোটখাটো আরো কিছু রুলস আছে, সেগুলো হচ্ছে আস্তে আস্তে বলা হবে। আর যদি আজকে বলি, ফাইবারের রুলস হচ্ছে ফাইবার মাল্টিপল ডিভাইসে হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করতে দিবে না। মাল্টিপল ডিভাইস বলতে আপনারা ডিভাইস সুইচ করতে পারবেন না। প্রত্যেকটা ব্যক্তির যে যে ডিভাইস থেকে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট গুলো লগ ইন করছেন, প্রত্যেকটা ব্যক্তির ওই ডিভাইস লগ ইন ইনফরমেশন ফাইবারের ডাটাতে অ্যাড হয়ে যায়। আর এগুলো বিশেষ করে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আপনার ডিভাইসের একটা আইপি নাম্বার হচ্ছে তাদের সার্ভারে সেভ হয়। আর আপনি আজকে একটা ল্যাপটপ বা হচ্ছে ডেস্কটপে আপনার আইডি লগ ইন করছেন, দেন কালকে আরেকটা ডিভাইসে লগ ইন করছেন, এভাবে সুইচ করলে হচ্ছে তারা অ্যাকাউন্ট গুলোকে হচ্ছে সাসপিসিয়াস অ্যাকাউন্ট মনে করে অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এই কারণে বলা যে হচ্ছে র্যান্ডমলি হচ্ছে এরকম ডিভাইস সুইচ করা যাবে না। আর মোবাইল ডিভাইসের কথা যেটা বলছি, যে হচ্ছে আপনি মোবাইল থেকে ট্রাই করতেন, দেন হচ্ছে ফ্রেন্ড বা পরিচিত কারো ডিভাইস থেকে ইয়ে লগ ইন করে হচ্ছে ফোন নাম্বার সেট করেন, ওগুলোতে কোনো সমস্যা হবে না। এগুলো বিশেষ করে হচ্ছে কাজ করা এবং কাজ করে কাজ সাবমিট করার ব্যাপারে হচ্ছে ওয়ার্নিং দেওয়া। ফাইবার কখনো হচ্ছে চায় না যে একজন ব্যক্তি একাধিক ডিভাইসের কাজ করুক বা হচ্ছে একজন ব্যক্তির অ্যাকাউন্ট একাধিক ব্যক্তি ব্যবহার করুক, ফাইবার কখনো এটা চায় না। আচ্ছা, মাহবুবুর রহমান স্যার বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই গত ক্লাস নিয়ে একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে আমার প্রিন্টারেস্ট আগেরই অ্যাকাউন্ট ছিল, বাট জি। আপনি যেভাবে দেখাইলেন না, আমার মনে হয় অ্যাকাউন্ট ওইভাবে করা হয় না। আমি দেখে পড়ছিলাম তো তো আমি ক্লাস রেকর্ডিং দেখে ওই রকম করে নেন। না, কিন্তু আমি ইয়াটা চেঞ্জ করবো কি? আমি কোনো অপশন পাচ্ছি না। ওই যে আপনার প্রাইমারি অবজেক্টিভ যেটা, মানে ওই অপশনটা আমি চেঞ্জ করবো কি? আমি কি প্রাইমারি অবজেক্টিভটার কথা বলতেছি? একটা প্রাইমারি অবজেক্টিভ ছিল না আপনার ক্লাস ক্লাস রেকর্ডিং এ শুরুর দিকে, অ্যাকাউন্টের শুরু, তখন নাকি
পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি ইয়াতে কনভার্ট করতেন, বিজনেস বিজনেস অ্যাকাউন্টে অ্যাকাউন্টে। কনভার্ট করছে, হ্যাঁ। জি জি জি। আমারটা তো অলরেডি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা আছে, কিন্তু আমার মানে এই এই অপশনটা ছিল কিনা আমার মনে নাই। ক্লাস রেকর্ডিং ওটা একটু ভালো করে দেখেন। আমি ওখানে হচ্ছে প্রথমে বিজনেস অ্যাকাউন্ট ছিল, ওটাকে কনভার্ট করে পার্সোনালে নিছি, দেন পার্সোনাল থেকে হচ্ছে আবার বিজনেস অ্যাকাউন্টে নিছি। আচ্ছা আচ্ছা, ঠিক ক্লাস আছে রেকর্ডিং ঠিক এ আছে। দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আবার দেখে নেব। হ্যাঁ, একটু ভালো করে দেখেন, ভেতরে দেওয়া আছে। যেহেতু হচ্ছে আর আর আপনাদের লাস্ট ক্লাসে কারো ডিভাইস পাচ্ছিলাম না অ্যাকাউন্ট জি। ক্রিয়েট করে দেওয়ার জন্য, যার কারণে রেডিমেড একটা প্রোফাইলকেই হচ্ছে ধরে কাজ করছি। জি আচ্ছা বলেন। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আহ মানে পিন, পিন্টারেস্টে পিন ক্রিয়েটের অপশন আছে দুইটা, একটা হচ্ছে ক্রিয়েট পিন ফর অ্যাড, আর আরেকটা হচ্ছে ক্রিয়েট পিন, নর্মাল ক্রিয়েট পিন। এখন আমরা আপনি ট্রাই যেটা করে ক্লাসে দেখেন, দেখাচ্ছেন। দুইটাই ট্রাই করে দেখেন। ওটা প্রবলেম আমি পরে বলবো, আগে হচ্ছে ও ট্রাই করে দেখেন, দুইটার কাজই সেম। যেখানে আচ্ছা প্রবলেম ফেস করবেন, ট্রাই করে দেখার পরে প্রবলেম ফেস করবেন, তখন গিয়ে হচ্ছে কোশ্চেন গুলো করেন, তাহলে মানে সলিউশনটা আরো বেটার বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি দুইটাতেই করছি, মানে দুইটাতে একটু দুটাই সেম একটু কাজ ডিফারেন্স করে। আছে। হ্যাঁ, সামান্য একটু ডিফারেন্স আছে। এবং একটা জায়গাতে হচ্ছে অনেক সময় দেখায় যে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করতে বলে। জি জি। তো যেখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে বলছে ওখানে হ্যাশট্যাগ ব্যবহার করেন। এসইও কিওয়ার্ড রিসার্চ অনুযায়ী হচ্ছে ওই যে টপিক রিলেটেড আমি পিন ক্রিয়েট করছি, ওই টপিক রিলেটেড দুই তিনটা হ্যাশট্যাগ ব্যবহার করলে হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, আর ঠিক আছে। আর কোনো কোশ্চেন? না না, আর 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 কোনো প্রশ্ন? আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমরা প্রায় 30 জনের মতো আছি, 34 হ্যালো 35। জি স্যার বলেন। হ্যালো জি বলেন। স্যার, আমার একটা ওই ফেসবুক পেজে আমার পোস্ট করলে ওটা বুস্ট পোস্ট আছে কেন? ওটা সবগুলো ফেসবুক পেজে বুস্ট পোস্ট আসবে। বুস্ট পোস্ট ডিরেক্ট প্রমোশন করার, এবং আমরা কোনো পোস্টই হচ্ছে এরকম ডিরেক্ট বুস্ট করি না। আচ্ছা, এই কারণে পোস্ট করলে বুস্ট পোস্ট এটা দেখা লেখা আসে। জি। হুম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উনি যেটা কথা বলছেন এটা আপনাদেরকে সরাসরি দেখাই। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের পেজ। আচ্ছা, মনে করেন আমরা আমাদের পেজে আসছি। পেজের এখান থেকে হচ্ছে যা কিছু পোস্ট করব সবগুলোতে হচ্ছে বুস্ট পোস্ট লেখা থাকবে। তো আমি যদি বুস্ট পোস্টের মধ্যে ক্লিক করি, বুস্ট পোস্টে ক্লিক করলে হচ্ছে এই পোস্ট স্পেসিফিক এই পোস্টটাকেই হচ্ছে প্রমোট করার জন্য বলতেছে। এবং একটু যদি নিচে আসি, আমরা অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড ম্যানেজারে যে কাজগুলো করেছি, এখানে কিন্তু একই রকম ভাবে আমাকে সেম জিনিসগুলো দেখাবে না। আর এখানের যে বুস্ট পোস্ট, যদি কেউ এখান থেকেও হচ্ছে কোনো কিছু অ্যাডভার্টাইজ করে, বুস্ট করে, তখন হচ্ছে তাদের কাউকে কাঙ্ক্ষিত রেজাল্ট বা এক্সপেক্টেড ভালো কোনো রেজাল্ট দেখায় না। যার কারণে আমরা যে প্রমোশন গুলো করি সবগুলো অ্যাড ম্যানেজার থেকে করে দিই। এই পার্থক্যটা হচ্ছে এখানে, বুস্ট পোস্ট আর অ্যাডস অ্যাকাউন্টের।
আসেন আমাদের আর কারো কোনো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখছি। পার্টিসিপেন্ট যারা আছেন, আমরা নেক্সট বুধবারে হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম, সরি বুধবারে হচ্ছে আপনাদের একটা গ্যাপ দেওয়া হবে, এবং শুক্রবারে হচ্ছে আপনাদেরকে আপনাদের মিডের একটা এক্সাম নেওয়া হবে। এবং কাইন্ডলি হচ্ছে নেক্সট ক্লাসটাতেও আমাকে একটু সবাই কষ্ট করে মনে করায় দিবেন যে আপনাদের মিডের এক্সামটা কিভাবে নেওয়া হবে, এবং হচ্ছে কিভাবে আপনারা মিড এক্সামে অ্যাটেন্ড করবেন, এবং ওইটা ক্লাসের শুরুতে কষ্ট করে একটু মনে করায় দিবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।